নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন ধরনের একটি রেসিপি করছি, সয়াবিন আর বেসন দিয়ে। আপনারা দেখুন, আমার সাথে থাকুন। প্রথমে সয়াবিনগুলোকে গরম জলে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধটা যেন ভালো করে হয়, সুন্দর করে সেদ্ধটা করতে হবে। এরপর দেখুন, সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ঝাঁঝরি বাটির মধ্যে আমি এটা ঢেলে নিলাম। এরপর ঠান্ডা জল দিয়ে সয়াবিনটাকে ভালো করে ধুয়ে নিলাম। সয়াবিনে যাতে একটুও জল না থাকে তার জন্য সয়াবিনগুলোকে হাত দিয়ে ভালো করে জলটাকে পুরো টিপে বের করে দিলাম। সয়াবিনের ভেতরে এক ফোঁটাও জল থাকা চলবে না। এইভাবে সবকটা সয়াবিনকে আমি জল থেকে ছেঁকে নিচ্ছি। এরপর সয়াবিনে দিয়ে দিলাম 1 চামচ লবণ আর পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেখুন 2 চামচ বেসন আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর গ্যাসে কড়াই চাপিয়ে পরিমাণ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম, রিফাইন অয়েল দিয়ে অল্প অল্প করে সয়াবিনগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। সয়াবিনটা ভাজার পরে দেখবেন সফট হবে এবং খুব সুন্দর নরম, খেতেও খুব স্বাদ হবে। একটু লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে সবকটা সয়াবিনকে আমি ভেজে নিলাম। দেখুন ভাজার পর কত সুন্দর লাগছে। এরপর ওই তেলেতে আমি আলুগুলোকে ভেজে নেব। সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আলুটাকে ভালো করে লাল করে ভাজতে হবে। আলু ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে একটা পাত্রে রেখে দেবো। এরপর আমি একটা বাটিতে একটা মশলার পেস্ট করে নেব। দেখুন আদাটাকে আমি স্কেচারে গ্রেট করে রেখেছিলাম, দিয়ে দিলাম 1 চামচ আদা, আর 1 চামচ রসুন, 1 চামচ জিরের গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর গরম তেলে দিয়ে দিলাম 2টো তেজপাতা আর গোটা জিরে, 4টি পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু হালকা লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি মশলার পেস্টটা। অল্প অল্প করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম,
এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আচ্ছা, দুটো টমেটোকে কেটে রেখেছিলাম, টমেটো দুটো দিয়ে দিলাম। আপনারা টমেটোটা পেস্ট করেও এতে দিতে পারবেন। 1 চামচ চিনি দিলাম, দিয়ে মশলাটাকে খুব সিম আঁচে গ্যাসটা কমিয়ে দিয়ে ভালো করে ভাজতে হবে। এতে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম। ভাজা আলুটাকে দিয়েও আমি সিম আঁচে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সয়াবিনগুলো, ভাজা সয়াবিনগুলো এতে দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে একবারে আমি সুন্দর করে কষিয়ে নেব। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা যেন একদম লোতে থাকে। অল্প অল্প করে জল দেব আর কষিয়ে নেব। এরপর ফ্যাটানো দই দিয়ে দিলাম 100 গ্রাম। দইটা দিয়ে আমি সামান্য নেড়েচেড়ে দিলাম। এরপর গরম জল করে রেখেছিলাম, পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। জলটা খুব বেশি দেওয়া চলবে না, আলু ভাজার সময় আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন পরিমাণ বুঝে জলটা দিতে হবে। এই তরকারিটায় খুব বেশি জল দেওয়া চলবে না। দিয়ে আমি এবার 5 মিনিট ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকা খুলে দেখুন কী সুন্দর ফুটছে, আর সবকটা আলুই আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আর 2 চামচ ঘি। এই সয়াবিনের তরকারিতে ঘি আর গরম মশলা দিলে খেতে খুবই স্বাদ হয়। একটা আলু কেটে দেখালাম, দেখুন আলুগুলো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে একটা বড় গামলার মধ্যে ঢেলে দিলাম। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টসে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।